আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন হয়েছে মুরগির জন্য খাবার নিয়ে এসেছিলাম, তো সেই খাবার আজকে শেষ হয়ে গিয়েছে। খাবার শেষ হয়ে যাওয়াতে তো আগে থেকে আমি ডিলার ভাইকে ফোন দিয়ে রেখেছিলাম যে ভাই আমার খাবার লাগবে, খাবার শেষ হয়ে গেছে। তো তিনি আমাকে বললো ঠিক আছে তুমি সকালে চলে আইসো খাবার নেওয়ার জন্য। যেই কথা সেই কাজ, যেহেতু গতকালকে রাতে আমি খাবারের কথা বলে রেখেছিলাম, তো সকালবেলা রওনা করলাম খাবার আনার জন্য। বাড়ি থেকে বের হয়েই দেখলাম যে ক্ষেত রোপণ করার কি সুন্দর একটি দৃশ্য, তো সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। তো এই ফাঁকি দিয়ে আমি চলে আসলাম আমার ডিলারের দোকানে। তো ডিলার আইসা দেখে এখনো আসেনি, তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে দেখলাম যে আসতে আসতে, যেহেতু তিনি আমাকে বলেছিল যে আমি দোকানে চলে এসেছি তুমি চলে আসো, তো আমাকে দেখে হেসে দিয়ে বলল যে আসলে আমি একটু কাজে গিয়েছিলাম বলতে অন্য একটা খামার দেখার জন্য গেছিলাম, তো এই জন্য একটু লেট হয়েছে। কথা বলতে বলতে তিনি তার দোকানের শাটারটি খুলে ফেললেন এবং খুলে ভিতরে ঢুকলেন। যেহেতু দোকান খুলে ফেলছে, তো দোকান খোলার সাথে সাথে আমি আগে খাবারের দিকে খেয়াল করলাম যে কয়টা খাবার আছে আর আমাকে কয়টা খাবার দিবে। তো দেখতে পাইলাম যে খাবার আছে মোট 4টি। তো আমি বললাম যে ভাই 4টাই আমাকে দিয়ে দিলাম। তো বললো যে না 4টা তোমাকে দেওয়া যাবে না, আরো অন্য কারো লাগতে পারে, তাই একটা খাবার তুমি রেখে যাও, বাকি 3 বস্তা তুমি নিয়ে যাও। এই ফাঁকে কথা বলতে না বলতে তিনি আমার জন্য খাবারের মেমো রেডি করে ফেলেন। মেমো যেহেতু রেডি করে ফেলছে, তো আমি গিয়ে বাইরে থেকে একটি গাড়ি ভাড়া করে নিয়ে আসলাম এবং গাড়িওয়ালা ড্রাইভারকে নিয়ে আমি খাবারগুলো গাড়িতে তুললাম এক এক করে। এবং খাবারগুলো যেহেতু আমি গাড়িতে তুলতেছি, তাই আমি নিজে ভিডিও করতে পারলাম না। তো আমি ডিলার ভাইকে বললাম যে ভাই ভিডিওটা করে দেন, আপনি ভালো করে খুব সুন্দর করে ভিডিওগুলো করে দিন। তো তার কাছে মোবাইলটা দিয়ে আমি খাবারগুলো গাড়িতে তুলতেছি এবং সে খুব সুন্দর করে ভিডিওগুলো করে দিল। তো এই ফাঁকে আমি এক এক করে সবগুলো খাবার গাড়িতে তুলে ফেললাম এবং খাবারগুলো যেহেতু গাড়িতে লোড করা শেষ, তো আমি ভাইয়ের কাছ থেকে মোবাইলটা নিয়ে তারকে একটু ভালো করে ভিডিও করে নিলাম যে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, সেই জন্য আপনার এই পুরস্কার হিসাবে আমি আপনাকে ভিডিও করে নিলাম। তো এটা বলার পর তিনি একটু মুচকি হেসে দিলেন। তো আমি যে গাড়িটি ভাড়া করে খাবার তুলে দিয়েছিলাম এবং সেই গাড়িটি অলরেডি চলে গেছে এবং আমি সেই গাড়ির পিছে পিছে চলে আসলাম এবং এসে দেখি সে অলরেডি আমার বাসার দরজা চলে এসেছে। তো আর কি করার, ঝটপট তার গাড়ি থেকে খাবারগুলো নামিয়ে সোজা আমার মাথায় নিয়ে চলে আসলাম বাসায়। তো এইভাবে এক এক করে সবগুলি খাবার মাথায় করে নিয়ে বাসায় চলে আসলাম। যেহেতু গাড়ি বাসায় নেওয়া যায় না, তো সেই জন্য নিজের মাথায় করে খাবারগুলো সম্পূর্ণ বাসায় নিয়ে আসলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।